This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সল্টলেকে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। সেক্টর 5 এ ভুয়ো কল সেন্টারের অভিযান বিধাননগর পুলিশের পাকড়াও কল সেন্টারের মালিক সহ 3 জন। ঠিক কি ঘটেছে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সুশোভন। দেখো যেমন পাকড়াও করা হয়েছে 3 জনকে, তার সঙ্গে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে অবৈধভাবে এই কল সেন্টার চলছিল, সেই জন্যই কিন্তু সেক্টর 5 এ একেবারে বিধাননগর পুলিশের কিন্তু বিশাল বাহিনী তারা সেখানে হানা দেন এবং সেখানে হানা দিয়ে মূলত 60 লক্ষ টাকা প্রথমে যে অফিস, সেই অফিস থেকে উদ্ধার হয়। পরবর্তীকালে অবিনাশ জয়সওয়াল যিনি এই অফিসের মালিক, তার বাড়িতে যাওয়া হয়, সেখান থেকে 5 লক্ষ টাকা, সব মিলিয়ে 65 লক্ষ টাকা যেমন উদ্ধার হয়েছে। পাশাপাশি এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করে নিজের হেফাজতে চাওয়া হবে। সব মিলিয়ে তদন্ত করে মনে করছেন যে আরো টাকার উৎস বা টাকার সন্ধান পেতে পারেন। শুভজিৎ, নজর থাকবে সুশোভন। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। রাজারহাটে অবাধে চলছে পুকুর ভরাট। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে জুটছে হুমকি, এমনটাই অভিযোগ। তার অভিযোগ করছেন প্রশাসনের অনুমতি নিয়েই নাকি পুকুর ভরাট হচ্ছে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, ঠিক কি অভিযোগ, কি ছবি? দেখো, প্রশাসনকে সঙ্গে নিয়ে পুকুর ভরাট করছেন এমনটাই কিন্তু অভিযোগ রাজারহাট রেকজওয়ানির বাসিন্দাদের। এবং দীর্ঘদিন ধরে প্রায় 35 থেকে 40 বছরের আগেকার পুকুর, সেই পুকুর কিন্তু অবাধে ভরাট হচ্ছে এবং তা কিন্তু পুলিশ প্রহরায়। এবং সেই চিত্র কিন্তু গতকাল রাতেই আমরা দেখতে পেয়েছি। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে রাজারহাট রেকজওয়ানিতে 35 বছর আগে সেই পুকুর আরএফএ ময়দানের পাশেই, এবং সেই পুকুর রাতের অন্ধকারে চলছে পুলিশি প্রহরায় ভরাট। এবং একদিকে যেরকম প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকছে না, অপরদিকে কিন্তু রাতের অন্ধকারে যেভাবে মাটি কেটে ডাম্পার এনে ফেলা হচ্ছে তা কিন্তু পুলিশি প্রহরায়, তা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে না। অর্থাৎ পুলিশ না থাকলেও পুলিশের অন্তরালে, অর্থাৎ চোখের অন্তরালে পুকুর ভরাটের সঙ্গে থাকো রঞ্জিত, অভিযোগটা শুনি, সঙ্গে থাকো। 7-8 মাস আগে এই ঝিল এইখানে মাটি ফেলা শুরু হয়েছিল, আমরা সেই রাতে আটকে দিই, তারপর বন্ধ ছিল। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম যেটা বোঝানো হবে, এবং আমাদের ওই সামনে গেলেই দেখতে পাবেন ওখানে আমাদের ব্যানার লাগানো ছিল। এখন কারা করছে এটা তো বলতে পারছি না, যে বললো, এবং মালিক পক্ষ বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য এই অবস্থা করা হচ্ছে, যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার, আপনারা আসার পরে কিন্তু একবার অ্যারেস্ট করছেন না আমাদেরকে। এদিকে মুখ্যমন্ত্রী সেদিনকে ঠিক কি নির্দেশ দিয়েছিলেন শুনুন। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? কি করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে। এটা কি মানে এই হয়ে গেছে নাকি, ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? রঞ্জিতের কাছে আরো একবার যাবো। রঞ্জিত, স্থানীয় বাসিন্দা যারা আছে বলছেন, তারা বলছেন যে যারা পুকুর ভরাট করছে তাদের কাছে যখন জবাব দিয়ে চাওয়া হচ্ছে তখন তারা বলছেন না যে কোন প্রমোটার বা কারা ভরাট করছেন, তারা শুধু বলছেন যে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই তারা এই পুকুরটা ভরাট করছেন। অভিযোগ যদি সত্যি হয় তাহলে মারাত্মক, আর অভিযোগ যদি মিথ্যা হয়, ধরলাম প্রশাসন অনুমতি দেয়নি কিন্তু পুকুর তো ভরাট হয়ে যাচ্ছে, সেটা দেখে কি প্রশাসনের কাজ নয়? একদমই শুভজিৎ, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম এই বিষয়ে, অর্থাৎ পুলিশি প্রহরায় কি করে এই ধরনের পুকুর বোঝাই হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে অফ দ্য রেকর্ড যেটা জানানো হচ্ছে যে ভূমি এবং রাজস্ব দপ্তরের থেকে অনুমতি রয়েছে, সেই কারণে এই পুকুরটা বোঝাই হচ্ছে। আমরা তখন জিজ্ঞাসা করেছিলাম যে কি কারণে, কিভাবে অনুমতিটা দিল। সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যে পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ জায়গায় পুকুর রয়েছে তার সমপরিমাণ জায়গায় একটি পুকুর খনন করা হয়েছিল এই বেসরকারি নির্মাণ সংস্থার পক্ষ থেকে। তারপরেই বিএলআরও এবং এডিবিএলআরও
পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছে, সেই কারণে পুলিশের উপস্থিতিতেই কিন্তু সেই পুকুর ভরাট হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আমাদেরকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই ধরনের অর্থাৎ দেখো প্রাকৃতিক বিপর্যয় এবং বৃষ্টির দিনে যে জল ধারণ ক্ষমতার জন্য যে ওই এলাকায় অর্থাৎ রেকজোয়ানি, রাজারহাট রেকজোয়ানিতে যে বড় পুকুর রয়েছে, সেই পুকুর যদি বুঝিয়ে ফেলা হয় তাহলে নিকাশি নালা কিন্তু একেবারে বেহাল পরিস্থিতি হয়ে উঠবে। পাশাপাশি ওই এলাকার মানুষজন যে দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে ওই স্থানে ওই পুকুরটি রয়েছে এবং সেই পুকুর যখন বোঝাই করা হচ্ছে স্থানীয়রা প্রতিবাদ করছেন, একদমই প্রতিবাদ করছেন এবং তারা বলেছেন যে প্রতিবাদ জারি থাকবে, নজর থাকবে। সারা পশ্চিমবাংলায় পুকুর, নালী, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল। এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে।